আচ্ছা ঠিক আছে, আজকে প্রথম থেকে যেটা পড়াবো সেটা হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার। কত দিনেরটা একটু দেখায় দিই, মানে আমি কেন এটা পড়াচ্ছি একটু উপরে ছবি থেকে একবার দেখায় আসি। এই যে এই ছবিতে আমি বলছিলাম জেনারেল পারপাস রেজিস্টার কয়টা, চারটা, এক্স বিএক্স সিএক্স আর ডিএক্স। এখন কথা হচ্ছে এইচ আর এল টা কি, তাহলে এই দুইটা মিলায়ে এক্স তৈরি হয়। যে লোয়ার 8টা বিট সেটা হচ্ছে এল এর মধ্যে ঢুকবে, আর যেটা হায়ার হচ্ছে 8টা বিট, মোটমাট তো 16 বিটের, ঠিক আছে অ্যাড্রেস। লোয়ার 8টা হচ্ছে এল এর মধ্যে ঢুকবে, আর হায়ার 8টা হচ্ছে এইচ এর মধ্যে ঢুকবে। সেম বিএল এর ক্ষেত্রেও সেরকম, ঠিক আছে, লোয়ার, এল ফর লোয়ার আর এইচ ফর হায়ার, ঠিক আছে। সিএল এর ক্ষেত্রেও সেম, সিএইচ এর ক্ষেত্রেও সেম। আর এই দুটো মিলাই হচ্ছে সিএক্স হবে, ওকে। আচ্ছা, আর সিএক্স টা কত বিটের, তাহলে 16 বিটের একসাথে, ওকে। আর এইচ আর এল আলাদা আলাদা ভাবে 8 8 করে বিটের, আর এক্স যদি বলি তাহলে একসাথে 16 বিট। এই এখন নিচে যাচ্ছি। প্রত্যেকটা জেনারেল পারপাস রেজিস্টারে একটা নাম আছে, ঠিক আছে। নামগুলো এখন বলবো আর কাজগুলো বলবো। দেখেন লেখা আছে দেয়ার আর 8 জেনারেল পারপাস রেজিস্টার্স, দ্যাট ইজ AH AL BH BL, যেটা বলা আছে আর কি। These registers can be used individually to store 8-bit data and can be used in pairs to store 16-bit data। মানে যেটা আমি বললাম যে একা একা ইউজ হইলে ওগুলো সবগুলো 8টা বিট করে জমা রাখতে পারবে, আর দুইটা মিলে একসাথে করলে 16 বিট, মানে AX যেটা, ঠিক আছে। এটা কি বুঝা গেছে নাকি আবার বলবো, বলেন তো। ম্যাম আরেকবার বলেন। আমি বলছিলাম যে হচ্ছে যে এইচ আর এল, ঠিক আছে, এগুলো আলাদা আলাদা ভাবে 8 বিট করে সঞ্চয় করতে পারবে। এল বলতে এই যে এলটা হচ্ছে লোয়ার 8 বিট জমা করবে, ঠিক আছে, এই এলটা। আর এই যে এইচটা হচ্ছে হায়ার 8 বিট জমা করবে। মিউট করেন, মিউট করেন, আপনারা একটু প্লিজ মিউট করে রাখেন, না হলে প্রচন্ড নয়েজ হইলে খুব খারাপ লাগে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এ এলটা দিয়ে হচ্ছে লোয়ার 8 বিট জমা রাখবে, আর এইচটা দিয়ে হায়ার 8 বিট জমা রাখবে। তাহলে দুইটা যদি আলাদা আলাদা ভাবে ইউজ করি তাহলে 8 বিট 8 বিট করে সঞ্চয় করতে পারবে, ঠিক আছে। দুইটাই সবগুলোই যে যেখানে যে কয়টা 8টা আছে প্রত্যেকটা দিয়ে আমি 8 বিট করে মেমোরি বা অ্যাড্রেস সঞ্চয় করে রাখতে পারবো। আর যদি এইচ আর এল দুইটাকে একত্রিত করা হয় তাহলে 8 8 16 বিট একসাথে করে রাখতে পারবো, ঠিক আছে। এটাই বলা হয়েছে এখানে, বোঝা গেছে। এখন দেখেন the valid register pairs are H and L। এই যে H আর L এটা মিলায়ে AX, যেটা আমি বলছিলাম। BH and BL এটা মিলায়ে BX। CH and CL এটা মিলায়ে CX, যেটা আমি বলছি। আর DH এবং DL মিলায়ে DH, ঠিক আছে, সরি DX। DH এবং DL মিলায়ে এই যে এটা DX। Also it is referred to the AX BX CX and DX respectively। মানে এই পেয়ারটাকে এক্স, সেকেন্ড পেয়ারটাকে বিএক্স, থার্ড পেয়ারটাকে সিএক্স এবং ফোর্থ পেয়ারটাকে ডিএক্স বলা হচ্ছে। যদি না বুঝতে পারেন বলেন, এখন সামনে আগাবো। জি ম্যাম বুঝতে পারছি। ওকে, আচ্ছা এখন দেখেন, আচ্ছা নুরুদ্দিন আসছে নাকি, নুরুদ্দিন কিছু বুঝতেছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এক্স রেজিস্টার, আর বুঝতেছেন, সজীব সজীব। জি ম্যাম। আচ্ছা, আচ্ছা এক্স রেজিস্টার দিয়ে কি হবে দেখেন, এটাকে কি বলা হয়। প্রথমত সবগুলোর একটা করে আমি বলছিলাম রেজিস্টারের নাম আছে, প্রত্যেকটা রেজিস্টারের একটা নাম আছে। প্রথমটার নাম হচ্ছে অ্যাকিউমুলেটর রেজিস্টার, ঠিক আছে। এটা আমাদের, আমি বলছিলাম অপারেটর আর অপারেন্ডস। আপনারা কি এটার বাংলা জানেন, অপারেটর মানে কি আর অপারেন্ডস মানে কি? একটা হলো কাজ করা আর একটা হলো কাজ করানো, এরকম কিছু। দাঁড়ান বলছি। অপারেটর হচ্ছে যে অপারেট করে, আর অপারেন্ট হচ্ছে যার উপর অপারেশনটা হয়। রাইট। তাহলে মারুফা বলেন এখানে হচ্ছে কোনটা অপারেটর আর কোনটা অপারেন্ডস? ম্যাম প্লাসটা অপারেটর আর ফাইভটা অপারেন্ট। আবার বলেন, ম্যাম শুনতে পাইনি। প্লাসটা অপারেটর আর ফাইভটা অপারেন্ট। হ্যাঁ, মানে যার উপরে আমরা করব সেটাই হচ্ছে কি অপারেন্ট, তাই তো। আমরা এটাতে কার উপরে করতেছি, যে এগুলার উপরে করতেছি না, এগুলা হচ্ছে অপারেন্ট। কেন? অপারেট করা হচ্ছে এগুলার উপর, সেজন্য এটা হচ্ছে অপারেন্ট।
ঠিক আছে, আর অপারেট করছি কি দিয়ে? অপারেটর দিয়ে। এটা হচ্ছে অপারেটর। বুঝা গেছে এটা? আচ্ছা, আমি বলছি এক্স দিয়ে কি করে। এক্স তাহলে কি করে, যেগুলোর উপরে কাজ করব, মানে আমি এল ইউতে, ঠিক আছে, যোগ বিয়োগ ভাগ গুণ করি না, কিন্তু সেটা করার জন্য তো আমাদের দুইটা অপারেন্ড লাগে, তাই না? দুইটা বা যে কয়টা অপারেন্ড লাগে। আস্তে 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 মিউটটা করেন, একটু মিউট করেন। আপনারা একটু মিউট করে রাখেন প্লিজ, কেউ কথা না বললে মিউট খুলবেন না। আচ্ছা দেখেন, এখানে 5 আর 5, আমি এখানে জাস্ট বোঝানোর জন্য এটা লিখছি 5 আর 5। আমি মানে এক্স টা তাহলে কি করে, এলইউ এর মধ্যে যে যোগ বিয়োগ গুণ ভাগ হয় সেটা কার উপরে হয়? অপারেন্ডের উপরে। সে অপারেন্ড গুলাকে জমা রাখে অ্যাকিউমুলেটর। এই এক্স রেজিস্টারটাকে অ্যাকিউমুলেটর বলে। এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, পরে কিন্তু এটা অনেক কাজে লাগবে। ওই যখন আমরা ইয়ে করব, কি বলেন, প্রোগ্রামিং করব, তখন কিন্তু এই রেজিস্টার গুলাকে আমি বলবো যে এটার মধ্যে এটা রাখতে হবে, এটার মধ্যে এটা রাখতে হবে। তখন জিজ্ঞাসা করা যাবে না, ম্যাডাম এটার মধ্যে কেন রাখছি, ওটার মধ্যে কেন রাখিনি। ঠিক আছে, মনে রাখতে হবে। এটা গেল এক্স। এখন হচ্ছে বিএক্স। বিএক্স রেজিস্টারটা কি? এটা হচ্ছে বেস রেজিস্টার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের যখন আমরা করব তখন দেখা যাবে যে প্রত্যেকটা মেমোরি, প্রত্যেকটা মেমোরিতে একটা বেস অ্যাড্রেস থাকে, ঠিক আছে। বেস অ্যাড্রেস বলতে ধরেন এতটুকু একটা মেমোরি আছে, প্রত্যেকটা ধরেন এটা হচ্ছে বেস অ্যাড্রেস যেটাকে বলে সেটা পুরাটাকে ডিফাইন করে, ঠিক আছে। ধরলাম 1000, ঠিক আছে। আমি যদি বলি যে এই বেস অ্যাড্রেসে আছে, ঠিক আছে, তখন আপনাদের বুঝতে হবে যে এটা দিয়ে ডিনোট করছে যে অংশটুকু সেটার যে কোনো প্রান্তে থাকতে পারে। মানে এই যে এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। এবার আমি একটু আগায়ে বলি, তারপরে আরো একটু এক্সপ্লেন করছি। বলছে যে ইট ইজ ইউজ টু স্টোর দ্য স্টার্টিং বেস অ্যাড্রেস অফ দ্য মেমোরি এরিয়া উইদিন দ্য ডাটা সেগমেন্ট। এটা হচ্ছে তাহলে সেটা কি হবে যদি তাই হয়, এটুকু দিয়ে আমি এই বেস অ্যাড্রেস দিয়ে পুরোটাকে, আমি পুরো একটা এরিয়াটাকে কভার করতেছে, ঠিক আছে। আর এখানে বলছে যে বিএক্স দ্বারা কি বুঝাবে, এটার স্টার্টিং পয়েন্টটা বুঝাবে একটা কোনো ডাটা সেগমেন্টের। ধরলাম একটা ডাটা আছে আমাদের এত, এরকম 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 এরকম, আরো ধরেন 1 1 1 অনেকগুলো আছে, ঠিক আছে, এরকম, ঠিক আছে। তাহলে প্রত্যেকটাতে যদি আমি এটা বিএক্স বলি তাহলে তো একসাথে 16টা রাখতে পারবো। যদি আমি বিএইচ আর বিএল বলি তাহলে আলাদা আলাদা থাকবে, ঠিক আছে। যদি বিএক্স বলি তাহলে প্রথম যে বেস অ্যাড্রেসটা পাবো আমি, সেই বেস অ্যাড্রেসে ডাটা সেগমেন্টের ওই জিনিসটা, মানে আমাদের যে আমরা যেটা চাইবো সেটাতে আমরা পাবো, ঠিক আছে। এটা কি বুঝা গেছে? ম্যাম আরেকবার একটু বলেন। আরেকবার একটু বলবেন? এটা হচ্ছে একটা ডাটা সেগমেন্ট, ঠিক আছে, বা একটা এরিয়া বলা যেতে পারে, যেটাকে পুরাটাকে আমি 1000 দিয়ে ডিফাইন করতেছি। আর বেস হচ্ছে 1000, ঠিক আছে। তো আমি এখানে বলছি যে বিএক্স এ কি ডিনোট করবে, বিএক্স এর ভ্যালু যেটা হবে সেটা দিয়ে বুঝাবে যে এই ডাটা সেগমেন্টে শুরু হয়েছে এই পয়েন্ট থেকে। ধরলাম 1001 বুঝাচ্ছে, তার মানে বুঝতে হবে যে 1001টা হচ্ছে 1000 বেস অ্যাড্রেসের প্রথম সেগমেন্ট, ঠিক আছে। এটা এখন যদি নাও বোঝাতে সমস্যা নাই, এটা হচ্ছে যে কিছুক্ষণ পরে হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে, ডাটা সেগমেন্ট সবকিছু মানে কি বলবো, বুঝাই দেওয়া হবে ম্যাথের মাধ্যমে, ম্যাথ না ঠিক ওই যে ইয়ের মাধ্যমে, প্রোগ্রামিং এর মাধ্যমে, ঠিক আছে। এটা কিছুক্ষণ পরে বলতে সামনের ক্লাসে হয়তো বা পড়বো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। জাস্ট একটু মনে রাখেন যে বেস রেজিস্টার দিয়ে হচ্ছে আমাদের বেস যে অ্যাড্রেসটা সেটা জমা রাখা হয়, ফার্স্ট বেস অ্যাড্রেসটা জমা রাখা হয়, ঠিক আছে। এটা দিয়ে আমরা বুঝবো যে ফার্স্ট বেস অ্যাড্রেসটা এটা, এই, ঠিক আছে। পরেরটাতে গেলাম, যাবো? ঠিক হ্যালো। আছে ম্যাম, ঠিক আছে আচ্ছা, ম্যাম, পরেরটা। সিএক্স রেজিস্টার বলা হচ্ছে কাউন্টার। সিএক্স রেজিস্টারটাকে কাউন্টার বলতে কি, কাউন্টার মানে তো কতগুলো গুণে, ঠিক আছে, জাস্ট এটুকু মনে রাখতে হবে যে কতগুলো গুণে। তাহলে এটা কি করে অ্যাকচুয়ালি? ইট ইজ ইউজড ইন লুপ ইনস্ট্রাকশন টু স্টোর দ্য লুপ কাউন্টার। লুপ কাউন্টার, আচ্ছা লুপ কি? আপনারা যখন সি ল্যাঙ্গুয়েজ পড়ছিলেন, সি ল্যাঙ্গুয়েজ পড়ছিলেন না, তখন তো লুপের অনেক কাজ করতে হয়। জি ম্যাম। লুপটা কি কি দিয়ে তৈরি করা যায় বলেন তো? ফর লুপ, while loop, do while loop, রাইট। আর আর একটা মনে আসতেছে না। আচ্ছা, আর হচ্ছে যদি আমরা ফর লুপ বা যে কোনো একটা লুপ ক্রিয়েট করতে চাই তাহলে সেখানে কি কি স্টেটমেন্ট থাকে প্রথমে? কতটুকু বললাম লুপটা ঘুরবে, কতটুকু ইনক্রিমেন্ট হবে আর কন্ডিশন। আচ্ছা, ঠিকই আছে।
তাহলে ফর লুপটাতে আমি যদি ক্রিয়েট করি, জাস্ট ফর লুপ দিয়ে বুঝাচ্ছে আর কি, এটা সবচাইতে কি বলবো বেশি ব্যবহৃত। তাই প্রথমে থাকবে ইনিশিয়াল একটা ভ্যালু, তাই তো ধরলাম i is equal 0, তাই তো। তারপর তারপরে কি হয় মারুফা বলেন? কন্ডিশনটা i is ধরলাম, আমি একটা n দিছি, i এর ভ্যালু n থেকে বড় ধরলাম, জাস্ট আমি ধরলাম, ঠিক আছে। তারপরে একটা ইনক্রিমেন্ট, তাই না মারুফা? কি থাকবে, ইনক্রিমেন্ট না ডিক্রিমেন্ট, যে কোনো কিছু থাকতে পারে, তাই না? এটা ইচ্ছা। ইয়েস। তাহলে i প্লাস প্লাস ধরলাম। এই লুপের মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত i এর ভ্যালু 0 থেকে n থেকে বড় হবে, 0 থেকে মানে 0 থেকে শুরু হবে, ঠিক আছে, আর n থেকে বড় হবে, ততক্ষণ পর্যন্ত এক এক করে বাড়বে আর লুপ ঘুরতে থাকবে। যতক্ষণ না কন্ডিশনটা, এই যে মাঝখানের কন্ডিশনটা ব্রেক হবে, ততক্ষণ পর্যন্ত লুপ চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, তারপরে গিয়ে ব্রেক হয়ে যাবে, তাই তো। তো এই লুপটা কতবার চলছে এটা কাউন্টার দিয়ে গণনা করা যায়, ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো। জি ম্যাম, বুঝতে পারছি। ইয়েস ওকে, ম্যাম। ঠিক আছে। এখন হচ্ছে ডিএক্স রেজিস্টার, এটা দিয়ে কি বোঝাচ্ছে? বলছে দিস রেজিস্টার ইজ ইউজ টু হোল্ড আইও। আইও মানে ইনপুট আউটপুট, আরেকবার বললাম ইনপুট আউটপুট, আর বলবো না এরপর থেকে। আহ, আহ, একটু দাঁড়ান। আচ্ছা, বলছে ডিএক্স রেজিস্টার ইজ ইউজ টু হোল্ড আইও পোর্ট অ্যাড্রেস ফর আইও ইনস্ট্রাকশন। আইও পোর্ট অ্যাড্রেস মানে হচ্ছে ইনপুট আউটপুট। আচ্ছা, কি হচ্ছে গ্রুপে এত লেখালেখি, ওরাকে ঢুকতে পারতেছে না না ম্যাম, ওরা ঢুকতে পারতেছে না ম্যাম। কেন? অনেকের জায়গায় বৃষ্টি হচ্ছে ম্যাম, এই কারণে ম্যাম নেটে অনেক সমস্যা ওদের। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক বৃষ্টির আছে। জন্য ম্যাম নেট প্রবলেম, এই জন্য অনেকেই ঢুকতে পারতেছে না ম্যাম, এই জন্য এত এসএমএস করতেছে বারবার। আমাদের এদিকেও অনেক বৃষ্টি হয়েছে বুঝছেন, গত কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, রাতেও তো কালকে অনেক বৃষ্টি হলো। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, ওদেরকে একটু জি বলেন ম্যাম, নাহলে, সবখানে এরকম হচ্ছে। ওদেরকে বলেন সমস্যা নেই, আমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিবনি, সমস্যা নেই, আর রেকর্ডিং দিয়ে দিলে পরে দেখে নিবে। আচ্ছা, জি এখানে ম্যাম। ডিএক্স রেজিস্টারটা কি বলে? ডিএক্স রেজিস্টারটা এটা হচ্ছে আইও মানে ইনপুট আউটপুটের পোর্ট অ্যাড্রেসটা আমরা স্টোর করব, ঠিক আছে, মানে আমরা ইনপুটে যেটা দিচ্ছি যে ভ্যালুটা, সেটা কোন অ্যাড্রেস থেকে দিচ্ছি, এবং আউটপুটে যে ভ্যালুটা পাবো সেটা কোন অ্যাড্রেসে ঢুকবে, সেটা আমরা ডিএক্স এ দিতে পারবো, ঠিক আছে, বুঝা গেছে? ম্যাম আরেকবার একটু বলেন। আচ্ছা, ডিএক্স রেজিস্টার দিয়ে আমরা ডিফাইন করতে পারবো যে ইনপুটে আমরা কোন অ্যাড্রেসে একটা ইনপুট দিব, আর আউটপুট যেটা পাবো সেটা কোন অ্যাড্রেসে ঢুকবে, ঠিক আছে। আমার তো অনেকগুলা বললাম না, যে সেগমেন্ট থাকবে, তারপরে বেস হচ্ছে কি বলবো থাকবে, ঠিক আছে, বেস অ্যাড্রেস। তো সেটার মধ্যে কোন জায়গায় বা কোন পোর্শনে আমার ইনপুটটা দিব আর কোন পোর্শনে আউটপুটটা পাবো, সেটা ডিএক্স রেজিস্টার দিয়ে ডিফাইন করতে হবে, ঠিক আছে। জি আচ্ছা, ম্যাম। এগুলা যে কাজগুলো বললাম, সে কাজগুলো কিন্তু আমাদের এই ডেসক্রিপশন পড়লে হবে না, ওই যে আমি বলছিলাম যে ল্যাঙ্গুয়েজ পড়তে হবে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং, যে কয়টাই করি সে কয়টাতেই হচ্ছে একটু বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে। এই এই কি বলবো রেজিস্টারের কাজগুলো বোঝা যাবে ভালোভাবে স্পেসিফিক্যালি, এখন বোঝা যাচ্ছে না। আরেকটা বোঝা যাবে অ্যাড্রেসিং মোড যখন আসবে, অ্যাড্রেসিং মোডে আর বিভিন্ন ইনস্ট্রাকশন, মানে আমি যখন ল্যাঙ্গুয়েজ করাবো তার আগে তো কিছু ইনস্ট্রাকশন করাবো, সেই ইনস্ট্রাকশন গুলো কিভাবে কাজ করে সেটা পড়লেই, এক্সাম্পল গুলো দেখলে বোঝা যাবে এটা রেগুলার কাজ, ঠিক আছে। এখন না ডিটেলস বলছি না, এখন জাস্ট এক্সপ্লেন করলাম, এটা থিওরিটিক্যালের জন্য, ঠিক আছে। আচ্ছা, স্ট্যাক পয়েন্টার রেজিস্টার। আচ্ছা, স্ট্যাক পয়েন্টার রেজিস্টারটা এখানে দেখেন, এসপি যেখানে আছে দেখেন, স্ট্যাক পয়েন্টার রেজিস্টার, ঠিক আছে। এটা হচ্ছে বেস পয়েন্টার, এটা হচ্ছে স্ট্যাক ইন্ডেক্স, ঠিক আছে, এটা এটা পরে আসছি, আগে হচ্ছে এটা সোর্স ইন্ডেক্স, এটা হচ্ছে ডেস্টিনেশন ইন্ডেক্স, আর এটা হচ্ছে স্ট্যাক পয়েন্টার। আগে স্ট্যাক পয়েন্টারে যাই, আমরা এতক্ষণ এই পর্যন্ত পড়লাম ডিএইচডিএল পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন স্ট্যাক পয়েন্টার রেজিস্টার, ইট ইজ আ 16 বিট 16 বিট রেজিস্টার হুইচ হোল্ডস দ্য অ্যাড্রেস ফ্রম দ্য স্টার্টিং অফ দ্য সেগমেন্ট টু দ্য মেমোরি where the the memory location where a word was most recently stored on the stack. গ্রুপে খুবই বেশি ডিস্টার্ব হচ্ছে তো,
আচ্ছা, বলছে এটা হচ্ছে 16 বিটের একটা রেজিস্টার, ঠিক আছে। আমাদের তো জানি আমরা যদি আমাদের ডিএইচ এর এই জিনিসটা দেখলেই বোঝা যাবে। দেখেন 16 বিটের কেন বলছে এখানে। এখানে দেখেন ডিএইচ আর ডিএল মিলে যদি 16 হয় তাহলে এসপি বিপি এসআই ডিআই সবগুলাই নিশ্চয়ই 16 বিট করে, তাই না? এটা হচ্ছে জাস্ট স্ট্যাক পয়েন্টার রেজিস্টারটা এখানে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। আর বেস পয়েন্টারটাও সেমই এর কাজ, আর সোর্স ইন্ডেক্সটাও আর ডেস্টিনেশন ইন্ডেক্সটাও এদের কাজগুলো মোটামুটি সেমই, আর বিটও সেম, এজন্য শুধুমাত্র স্ট্যাক পয়েন্টারটা বলা হয়েছে। কিন্তু কাজ একটু করে আলাদা, সেটা আমি বলতেছি। নিচে যাই আগে। সবগুলাই 16 বিট করে, ঠিক আছে। আচ্ছা, বলছে এটা 16 বিটের রেজিস্টার which holds the address from the start of the segment to the memory location where a word was most recently stored on the stack. আচ্ছা, স্ট্যাক মানে কি আগে সেটা বললেন। একটা স্ট্যাক থেকে আমরা বলি না ফার্স্ট ইনপুট ফার্স্ট আউটপুট, ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে এফআইএফও, এই টার্মটা শুনছেন? মনে নেই এটা। না ম্যাম। আচ্ছা, আমি বলতেছি। একটা টার্ম আছে এফআইএফও, ঠিক আছে। আগামী স্ট্যাক কি সেটা বলি। আমি ধরেন অনেকগুলা জিনিস, এটা একটা কয়েন, এটা একটা কয়েন, এটা একটা কয়েন, এটা একটা কয়েন, কি দেখতে পাচ্ছেন? আমি হচ্ছে সব প্রথমে রাখছি এই কয়েনটা, একদম লাস্টের কয়েন। তার উপরে রাখছি এই কয়েনটা, লাস্টের ওপরের। তারপরে রাখছি এই কয়েনটা, লাস্টের ওপরের ওপরে। তারপরে লাস্টে আমি এটা রাখছি। এটাকে বুঝতে পারছেন? মানে একটা জিনিসের উপরে আরেকটা পরপর রাখলাম, রাখার ফলে এটা একটা স্ট্যাক তৈরি হয়ে গেল, এটাকেই বলে স্ট্যাক, ঠিক আছে। তো এফআইএফও এটার মিনিং হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। দেখেন এখানে আরেকটা আছে লাস্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে। লাস্ট ইন ফার্স্ট আউটটা কি হবে? এই যে এইখানে যেটা আছে, এটা লাস্টে ঢুকাইছি, প্রথমে তুলবো। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে স্ট্যাকে আমি একটার পর একটা রাখতে পারছি, কিন্তু আমি মানে বিভিন্ন ভাবে স্ট্যাক তৈরি করা যায়। যে কয়েনের যে স্ট্যাকটা রাখতে পারলাম আমি, সেখানে কি হচ্ছে লাস্টেরটা একদম লাস্টে, মানে লাস্টে যে ঢুকাইছি সেটা লাস্টেই যাবে। বুঝতে পারছেন? জি ম্যাম। মানে যেমন আমি এটা লাস্টে ঢুকাচ্ছি, তারপরে ওপরে তার উপরে তার উপরে। তাহলে আমি যদি সবচেয়ে প্রথমে মানে একটা মানে সরাই দিতে চাই, তাহলে তো প্রথমটাকে সরাইতে হবে আগে, তারপরে তো দ্বিতীয়টা সরাইতে পারবো, তাই না? একটু বলেন তো বুঝতে পারছেন কিনা। জি ম্যাম। মালিহা কইও? ম্যাম তিনবার ডিসকানেক্ট হয়ে গেছে ম্যাম। 3 বার? ও আচ্ছা, ঠিক আছে। সানজিদা আছেন? সানজিদা বুঝতে পারতেছেন? ইয়েস ম্যাম, বুঝতে পারতেছি ম্যাম, আছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, বিআইইউ আর ইয়ে বুঝতেছেন? সজীব, জি ম্যাম। ফরহাদ বুঝতেছেন? ফরহাদ? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার তাহলে আমরা হচ্ছে ফার্স্ট সেকশনটা শেষ হয়েছে, এবার সেকেন্ড সেকশনে আসবো, ঠিক আছে। বিআইইউ ইন্টারফেস। বিআইইউ মানে কি? বাস ইন্টারফেস ইউনিট। বাস বলতে কয়টা বাস ছিল? অ্যাড্রেস বাস, ডাটা বাস। চারটা। চারটা না, তিনটা। অ্যাড্রেস, তিনটা ম্যাম। অ্যাড্রেস, ডাটা এন্ড কি কন্ট্রোল বাস, তাই তো? কন্ট্রোল বাস। হ্যাঁ। জি ম্যাম। আচ্ছা, এখন আমরা একবার উপর থেকে দেখে আসি, ছবি দেখায় আমি বর্ণনা দিব এখন। বিআইইউ এ কি কি আছে দেখে নেন একবার। উপরের পার্টটা ছিল বিআইইউ, বাস ইন্টারফেস ইউনিট, ঠিক আছে। এখানে এ বাস, বি বাস আর সি বাস আছে, তাই তো? তারপরে এখানে আছে কি দেখেন, কয়েকটা সেগমেন্ট আছে, ইএস সিএস, মানে এস বলতে সেগমেন্ট আর ই বলতে কি সেটা নিচে গেলে বোঝা যাবে। সিএস এসএস ডিএস মানে 4টা সেগমেন্ট আছে, আর একটা আছে ইনস্ট্রাকশন পয়েন্টার, ঠিক আছে। আর হচ্ছে এখানে আছে হচ্ছে 6টা বাইটের হচ্ছে ইনস্ট্রাকশন কিউ, ঠিক আছে। এটা নিয়েই আমাদের বিআইইউ তৈরি। এখন আমি বিআইইউ সম্পর্কে বলবো।
এখন দেখেন বলছে BIU takes care of all data and addresses transfers on the buses for the EU like sending addresses, fetching instructions from the memory, reading data from the ports and memory, as well as writing data to the ports and the memory. EU has no direction connection with system buses. So this is possible with the BIU. EU and BIU are connected with the internal bus. আচ্ছা আমি বলি এবার কি বলছে। বলছে যে BIU দিয়ে ইন্টারফেস যখনই বলবে তখন আপনার বুঝতে হবে যে এটার মাধ্যমে বাইরের সাথে বা মেমোরির সাথে কানেকশন হয়। বাইরের সাথে বলতে কি, মানে যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা ALU, ঠিক আছে, সেটা তো আমাদের হচ্ছে ডাটা স্টোর করে রাখার দায়িত্ব নেয় না, ঠিক আছে। এটা কি করে, এটা জাস্ট প্রসেস করে। কিন্তু BIU-টা কি করে, এটা ইনপুট থেকে ডাটাটা নেয়, আউটপুট থেকে আউটপুট ডাটা ফেরত দেয়, আবার মেমোরিতে ডাটাটা সঞ্চয় করে রাখে, ঠিক আছে। মেনলি প্রসেসিং হয় এক্সিকিউশন ইউনিটে, ইইউতে। এক্সিকিউশন ইউনিটে মেনলি কাজটা হচ্ছে আমাদের প্রসেসিংটা, আর BIU-টা তার জন্য সঞ্চয় করে রাখতেছে বা কালেক্ট করতেছে, সোজা কথায়, ঠিক আছে। এখন BIU এর যেগুলো পার্ট আছে সেগুলো বলবো, ঠিক আছে। মারুফা বুঝতেছেন? জি ম্যাম। ওকে, আচ্ছা। ইনস্ট্রাকশন কিউ, প্রথমেই আমি বলছিলাম পড়ানোর গতকাল মনে হয় যে ইনস্ট্রাকশন কিউটা 6 বাইটের হয়, ঠিক আছে। আর এটাতে হচ্ছে পাইপলাইনিং এর জন্য ইনস্ট্রাকশন কিউটা ইউজ হয়, আচ্ছা, বা স্টোর করে রাখার জন্য ইউজ হয়। ওকে, এখন বলছে BIU contains the instruction queue. BIU gets up to 6 bytes of next instructions and stores them in the instruction queue. When EU executes instructions and is ready for its next instruction, then it simply reads the instruction from this instruction queue, resulting in increased execution speed. আচ্ছা, এখন আমি এটা পড়ানোর আগে আমি আগে পাইপলাইনিংটা বলবো। এই অংশটুকু বোঝানোর আগে আমি পাইপলাইনিংটা বলবো, তাহলে এই অংশটা একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। পাইপলাইনিংটা কি, কালকে থেকে আমি বলছি, আমরা কি করব, একটা ধরেন এটা হচ্ছে ডাটা রাখতেছে, ঠিক আছে, অ্যাড্রেসে। প্রত্যেকটা ঘর একটা করে অ্যাড্রেস, যার মধ্যে ডাটা রাখছি আমি 1 2 3 4 5, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এটা না 6টা থাকবে, ঠিক আছে, শুধু 6টা, এটা 6টা, ঠিক আছে, 6 নম্বরটা। ওকে, তাহলে কি হয়েছে, 6টা আমি ইনস্ট্রাকশন কিউ আছে, আমি প্রসেস করব হচ্ছে 1 নম্বরটা, আর তুলবো ফেচ করব 2য় নম্বরটা। মানে আমি কি করব, আমি প্রথমটা ফেচ করা মানে হচ্ছে তুলে নেওয়া, ঠিক আছে, বা নিয়ে আসে ALU তে দেওয়া, ঠিক আছে, ফেচ করা। তো আমি 1 নম্বরটাকে নিয়ে আসে আমি ALU তে প্রসেসিং এর জন্য দিব, মানে এই সময়টুকুর মধ্যে আবার আমি 2 নম্বরটাকেও ফেচ করে রাখবো। 1 নম্বরটা শেষ হলেই আমি 2 নম্বরটা ফট করে দিয়ে দিব। এর মধ্যে আমি 3 নম্বরটাও সঞ্চয় করে রাখবো। 2 নম্বরটা হয়ে গেলে 3 নম্বরটা ফট করে দিয়ে দিব। এর মধ্যে আমি 4 নম্বরটা সঞ্চয় করে রাখবো, মানে একসাথে কাজটা হচ্ছে। 1 নম্বরের প্রসেসিং এবং 2 নম্বরটা ফেচ করতেছি একসাথে, ঠিক আছে, এট আ টাইম। এটাকে বলা হচ্ছে পাইপলাইনিং। বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। এই ইনস্ট্রাকশন কিউটা কি যে কাজে লাগে সেটা হচ্ছে যে এর মধ্যে আমি ডাটাকে সঞ্চয় করে রাখতে পারি, ফেচ করে আগে সঞ্চয় করে রাখবো, তারপরে একটা প্রসেসিং করবো আর একটা ফেচ করব, ঠিক আছে, একসাথে। এই কাজই ইনস্ট্রাকশন কিউ এ হয়। ওকে, বুঝতে পারছেন? নেক্সটে যাবো আমি, তাহলে সেগমেন্ট রেজিস্টারে যাব। ঠিক আছে ম্যাম। সমস্যা আর একটু। আবার বলবো? আচ্ছা ঠিক আছে। জি ম্যাম আরেকবার বলেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি বলছি যে পাইপলাইনিং, এই পাইপলাইনিং এই প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আরো ডিটেলসে পরে আরো বর্ণনা আছে, এখন যদি শুধু ফার্স্টের অংশটুকু বলতেছি। পাইপলাইনিং মানে এটা একটা এমন প্রসেস যেটাতে আমি একটা ডাটা নিয়ে প্রসেসিং করব, কিন্তু সেই সময়েও আমি পরবর্তী ডাটাটাও নিজের মধ্যে স্টোর করে রাখবো, যাতে করে 1 নম্বরটা প্রসেসিং হইলেই আমি 2 নম্বরটা দিতে পারি, 2 নম্বরটা তুলতে আর সময় ব্যয় করতে না হয়। বুঝতে পারছেন? সাকিব বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, কে বুঝতে পারে নাই বলেন তো? নাইমুল নাকি?
একটু বলেন আমাকে যে বুঝতে না পারলে একটু আমাকে বলেন, আবার বলবো তাহলে। ম্যাম আমি বুঝতে পারিনি। আপনি কে? মেহেদি। আচ্ছা মেহেদি, আমি বলতে চাই একবার। ব্যাপারটা হচ্ছে যে ইনস্ট্রাকশন কিউটাতে কি হয়, বললাম যে 6 বাইটের সবকিছু জমা থাকে তাই না, অ্যাড্রেসের মেমোরি গুলা ইনস্ট্রাকশন কিউতে 6টা বাইট জি ম্যাম, থাকে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো 6টা বাইটে যখন আমি জমায় রাখলাম, আমার তো জমায় রাখার পরে নিতে হবে, ওখান থেকে তুলতে হবে ইনপুটটা, তুলে আমাকে এএলইউ তে নিয়ে যেতে হবে। এএলইউ মানে কি, অ্যারিথমেটিক লজিক ইউনিট, ওখানে গিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ হবে। তো আমাদের যে তোলার কাজটা আমরা কি করব, যখন একটা প্রসেসিং হবে, প্রসেসিং হওয়া মানে একটা যোগ বিয়োগ গুণ ভাগ হচ্ছে, ওইটার সময়ই আমি আরেকটাও তুলে রাখবো আমার হাতে। যেই একটা কাজ আমার হবে, সে আমি তুলতে আর টাইম ব্যয় করব না, ওইটা সঙ্গে সঙ্গে দিয়ে দিব আমি প্রসেসিং এ আবার। বুঝতে পারছেন এবার? জি। আচ্ছা, এবার তাহলে আমি হচ্ছে সেগমেন্ট রেজিস্টারে যাচ্ছি, ঠিক আছে? আপনাদের কি একটু কঠিন লাগতেছে নাকি সাবজেক্টটা? জি ম্যাম, একটু হালকা কঠিন আছে ম্যাম এটা। কঠিনই ম্যাডাম। একটু বেশি না? ইএম ফিল্ডের চাইতে কঠিন না সহজ? সাকিব বলেন, ইএম ফিল্ডের চাইতে সহজ না কঠিন? ম্যাম ইনফিল্ডে তো মজা লাগছে ম্যাম, ওইখানে মজা ম্যাম লাগছে। ধরতে পারছিলাম জিনিসগুলো, এখানে একটু জটিল মনে হচ্ছে ম্যাম। আচ্ছা, এটা আসলে কি প্রথম প্রথম পড়ছেন তো, দুই একটা ভিডিও দেখলে আজকে এই সপ্তাহে একটু কষ্ট হচ্ছে, সামনের সপ্তাহে একটু স্টাডি করলে দেখবেন যে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর আসলে ডিটেলস চেক করলে কোনটা যে চোখে দেখতে পারতাম ম্যাম, তাইলে ম্যাম ভালো হতো ম্যাম। এটা এখানে তো ম্যাম এটার পরে এটা এটা বুঝতেছি ধরেন, না। এটা হচ্ছে ওই যে যেটা জাস্ট শুধু বর্ণনা করতেছে, এটা তো ওই যে বললাম না ডিটেলস বর্ণনা আছে পরে, বুঝতে পারছেন যে আমি প্রোগ্রামিং এ গেলেও বুঝতে পারবেন, বা এর পরে যে পিন ডায়াগ্রামের পরে কিছু অংশ আছে যে অ্যাড্রেসিং মোড বলে ওটাকে, ওই অ্যাড্রেসিং মোড এবং কিছু ইনস্ট্রাকশন আছে, মানে আমরা যেরকম সি ল্যাঙ্গুয়েজে ইফ এলস, তারপরে বিভিন্ন প্রিন্ট এফ, তারপরে স্ক্যানএফ দিয়ে বুঝতেছিলাম যে এটার কাজ এটা এরকম, সেরকমই এটারও আবার কাজ আছে, ঠিক আছে? প্রত্যেকটারই কাজ আছে। যখন ইনস্ট্রাকশন পড়বো তখন ক্লিয়ার হবে, তখন আশা করি এত বোর লাগবে না। এখন থিওরি পড়াচ্ছি, এটা আসলে মানে একটু বোঝার জিনিস আছে, বাট মনে রাখারই বেশি, ঠিক আছে? ওই ইনস্ট্রাকশন আর অ্যাড্রেসিং মোড পড়লে অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে, তখন আর ঝামেলা হবে না, ঠিক আছে? তখন ধরতে পারবেন। আচ্ছা, এখন একটু একটু পড়তে হবে আর কি, কষ্ট করে থিওরিটা। আচ্ছা, সেগমেন্ট রেজিস্টারটা কয়টা আছে? 4টা সেগমেন্ট রেজিস্টার আছে, ঠিক আছে? একটা হচ্ছে সিএস, ডিএস, এসএস আর হচ্ছে ইএস। ওকে, আচ্ছা এটা কি করে আগে এটার বেসিক মানে ডেফিনেশনটা পড়ি। বলছে যে ইট হোল্ডস দ্য অ্যাড্রেসেস অফ ইনস্ট্রাকশনস এন্ড ডাটা ইন মেমোরি which are used by the processor to access memory locations. It also contains one pointer register IP which holds the address of the next instruction to be executed by the EU. মানে এই আইপি দিয়ে, ঠিক আছে, এটাকে বলে পয়েন্টার রেজিস্টার, ঠিক আছে? এটা দিয়ে পরবর্তী ইনস্ট্রাকশন যেটা আমি করব ইউ দিয়ে, সেই ইনস্ট্রাকশনটা এর মধ্যে থাকবে, ঠিক আছে? আর এইগুলা মানে 4টা সেগমেন্ট রেজিস্টার কি করবেন, এদের মধ্যে অ্যাড্রেস থাকবে ওই যে ইনস্ট্রাকশন গুলো এবং ডাটা গুলার, যেটা মেমোরিতে আমি সঞ্চয় করে রাখতেছি, ঠিক আছে? এগুলার অ্যাড্রেস থাকবে এর মধ্যে, সিএস, ডিএস, এসএস এবং ইএস এর মধ্যে। কোনটার মধ্যে কোনটার অ্যাড্রেস থাকবে এখন আমি ক্লিয়ারলি পড়াচ্ছি, ঠিক আছে? স্পেসিফিক্যালি। আচ্ছা, সিএস বলতে বোঝাচ্ছে কোড সেগমেন্ট। আগে সবগুলোর নাম পড়ি। কোনটা হচ্ছে কোড সেগমেন্ট, তারপরটা হচ্ছে ডাটা সেগমেন্ট ডিএস, এসএস টা হচ্ছে স্ট্যাক সেগমেন্ট, ইএস টা হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। সবগুলোর নামের মধ্যে কিন্তু অনেকগুলো তাৎপর্য আছে, ঠিক আছে? এখন দেখেন, যখন আমি পড়বো সিএস মানে কোড সেগমেন্ট, তখন এটা কি বলছে? বলছে ইট ইজ ইউজড ফর অ্যাড্রেসিং আ মেমোরি লোকেশন ইন দ্য কোড সেগমেন্ট অফ দ্য মেমোরি where the executable program is stored. আচ্ছা, এটা এই মেমোরি যেখানে থাকবে, মেমোরিটা থাকবে এটা কোড সেগমেন্ট। এখন আপনারা বলবেন যে ম্যাডাম মেমোরির কোড সেগমেন্ট কি? এটাও পরে বুঝতে হবে যখন হচ্ছে আমি ইনস্ট্রাকশন পড়াবো। এখন ধরেন আমি ইনস্ট্রাকশনে হঠাৎ করে চলে গেলে আপনারা মাঝখানে জিনিসগুলো না বুঝে বুঝতে পারবেন না, ঠিক আছে? এজন্য আমি ইনস্ট্রাকশনে যাচ্ছি না বা অ্যাড্রেসিং মোডেও যাচ্ছি না। ব্যাস এটুকু মনে রাখেন, কোড সেগমেন্ট দিয়ে আমরা হচ্ছে একটা মেমোরি লোকেশনকে অ্যাড্রেসিং করতে পারবো, ঠিক আছে? এটাই, যেখানে হচ্ছে আমাদের এক্সিকিউটেবল প্রোগ্রামটা স্টোর করা থাকবে। ওকে, কোড সেগমেন্টে এটাই। তারপর হচ্ছে ডিএস, আমি বুঝতে পারতেছি আপনাদের হচ্ছে কাজগুলা একটু স্পেসিফিক ভাবে মানে আহ দেখাইলে আরো ভালোভাবে মনে থাকবে, ঠিক আছে? আমি চেষ্টা করব সামনের দিনই আপনাদের হচ্ছে ওইগুলো দেখানোর।
আর সাকিব যেটা বললো যে কোনো ভিডিও বা কিছু দেখতে যাচ্ছেন এরকম যে ভিডিও দেখলে বুঝতে পারবো ম্যাডাম কোনটা কিভাবে হচ্ছে, এরকম জি কিছু? ম্যাম, একটু ম্যাম কাজগুলা কিভাবে হয়, কোনটা কিভাবে, ওটা দেখলে মনে ক্লিয়ার হইতো ম্যাম। আচ্ছা, মুখে মুখে বলে আসলে এত বেশি ক্লিয়ার হচ্ছে না, তাই বলতেছেন মানে ভিডিও দিলে ভালো হতো। জি আমি ম্যাম, এখানে তাহলে আমি ধরতে সামনের পারতেছি দিন না ম্যাম। সামনের ক্লাসে একটা ভিডিও দেখাবো, মানে অল্প সময় ধরে 5 মিনিটের বা 6 মিনিটের একটা ভিডিও দিয়ে এই যেগুলো আমি পড়াইলাম আজকে সেগুলোর আগে আমি দেখাবো যে কিভাবে কাজ করে। যদিও সম্পূর্ণ বুঝতে পারবেন না আমি জানি, কিন্তু যেটুকু বুঝতে পারেন সেটুকুর উপরে একটা ভিডিও দেখাবো, ঠিক আছে? আমি একটা চুজ করে দেখাবো অল্প সময়ের। হ্যাঁ, ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। এখন বলছে ডাটা সেগমেন্টটা কি করে। ইট কনসিস্ট অফ দ্য ডাটা ইউজড বাই দ্য প্রোগ্রাম অ্যান্ড this accessed in the data segment by an offset address or the content of the other register that holds the offset address. Offset addressটা আমি যেটা বললাম আপনাদের একটু আগে বললাম না, বেস অ্যাড্রেস, ওই বেস অ্যাড্রেসটাকে অনেক সময় অফসেট অ্যাড্রেসও বলে, মানে পুরোটার জন্য একটা থাকে, তারপরে স্পেসিফিক কোনো একটার জন্য আলাদা থাকে। মানে যদি আমি এরকম বলি 1000 হচ্ছে বেস অ্যাড্রেস বলছিলাম, ধরলাম এটা অফসেট অ্যাড্রেস একটা কোনো লোকেশনের এটা। আর ডাটা সেগমেন্ট যদি আমি বলি হচ্ছে 2, ঠিক আছে, 0002, তাহলে এটা হবে, তাহলে ওই মেমোরিটা থাকবে হচ্ছে 1002 নম্বর লোকেশনে, ঠিক আছে? এটা হচ্ছে অফসেট অ্যাড্রেস, এটা হচ্ছে ডাটা সেগমেন্ট অ্যাড্রেস, তাহলে ওটা হবে 1002 নম্বর অ্যাড্রেসে। ওকে, আমি এটা একটু ক্লিয়ার করে ম্যাম, বুঝতে পারি নাই আচ্ছা আরেকবার বলছি। ডাটা সেগমেন্টটা। এটা হচ্ছে যদি অফসেট অ্যাড্রেস হয়, মানে ডাটা সেগমেন্টটা এইটা, এই যে এইটা, ঠিক আছে? এটা হচ্ছে কন্টেন্টটা। তো আমরা যদি কন্টেন্টের অ্যাড্রেস দিয়ে একটা ওটা ডাটা সেগমেন্টে ঢুকবে আর কি, আর যেটা অফসেট দেওয়া থাকবে সবশেষে যোগ করে বা বিয়োগ করে ওখানে ঢুকাতে হবে, ঠিক আছে? এটাই। আচ্ছা, তারপরে হচ্ছে বলছে যে স্ট্যাক সেগমেন্ট, বলছে ইট হ্যান্ডেলস মেমোরি টু স্টোর ডাটা এন্ড অ্যাড্রেসেস ডিউরিং এক্সিকিউশন। মানে স্ট্যাক সেগমেন্ট আপনি তো বুঝতেছেন যে যে আমি বললাম যেটা কয়েনের মতন, ঠিক আছে? নিচেরটা কি করবে, এটা স্টোর করে রাখবে এবং অ্যাড্রেস, এটা কি বলে মেমোরিতে আর কি, অ্যাড্রেস এবং ডাটা দুইটাই স্টোর করে রাখবে পরবর্তী এক্সিকিউশন গুলো করার জন্য, ঠিক আছে? মানে পরবর্তী যে এক্সিকিউশন হবে সেটা করার জন্য যে ইনস্ট্রাকশন বা ডাটা বা মেমোরিকে আমি স্টোর করে রাখবো সেটার কাজটা এই এসএস করে, স্ট্যাক সেগমেন্ট করে। যেহেতু এটা একটার পর একটা জমা দেওয়া থাকে, এটা পরবর্তী গুলারটা নিচের মধ্যে ঢুকায় রাখে, ঠিক আছে? তারপর ইএসটা হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। ইএস হচ্ছে একটা এডিশনাল ডাটা সেগমেন্ট। এটা কি কাজে ইউজ হয়, হুইচ ইজ ইউজড বাই দ্য স্ট্রিং টু হোল্ড দ্য এক্সট্রা ডেস্টিনেশন ডাটা। স্ট্রিং মানে কি, আমাদের হচ্ছে ওয়ার্ড জানি আমরা 16 বাইটের হয়, 16 বিটের হয়, ঠিক আছে? স্ট্রিং বলতে তো আমি বলতে পারতেছি না যে কতগুলা হচ্ছে বিট থাকবে এর মধ্যে, ঠিক আছে? তো এক্সট্রা সেগমেন্টটা ইউজ করা হয় সেই এক্সট্রা বিট গুলা ইউজ করার জন্য। ওকে, এই। আচ্ছা, এখন আমি নিচে যাচ্ছি, ইনস্ট্রাকশন পয়েন্টার, ঠিক আছে? আপনারা কি বুঝতে পারতেছেন নাকি আরেকবার বলবো, নাকি এই ভিডিওটা দেখাবো যেটা সামনের দিন সেটা দেখলে আরো ক্লিয়ার হবে, বলেন? ম্যাম এক্সট্রা সেগমেন্টটা বুঝলাম, এটার কাজটা কি? এক্সট্রা সেগমেন্টটা হচ্ছে অ্যাডিশনাল ডাটা গুলাকে নিজের মধ্যে স্টোর করে রাখার জন্য ইউজ হয়। মানে অ্যাডিশনাল ডাটা বলতে কি, স্ট্রিংটা কি সেটা আগে বলেন। আমি কালকে বলছিলাম যে অনেকগুলা ক্যারেক্টার যদি একত্রিত করা হয় তাহলে তো এটাকে ওয়ার্ডও বলা যেতে পারে আবার স্ট্রিংও বলা যেতে পারে। যেমন আম, একটা ওয়ার্ড ধরেন হ্যালো, হ্যালো বললে এটা একটা ওয়ার্ড না? ওয়ার্ডের মধ্যে কত বাইট মানে বিট বা বাইট থাকে বলেন তো? মানে একটা ওয়ার্ডকে ডিফাইন করে কত বিট বা বাইট? 1 বিট। 1 বিট? না, 8 8 বিট। বিট। 8 বিট। 8 বিট না? জি। তাহলে যদি এক্সট্রা থাকে, স্ট্রিং বলতে তো আমি বলতে পারতেছি না যে কতগুলা ওয়ার্ড বা কতগুলা ইয়ে থাকবে, ঠিক আছে? যে হ্যালো ওয়ার্ল্ড, বুঝতে পারছেন? বা আপনার ধরেন নাম কারো বলছেন যে মাই নেম ইজ সামথিং, এরকম এরকম, বা আরো বড় লাইন থাকতে পারে, ঠিক আছে? মানে এক্সট্রা যে ইয়েগুলো থাকবে, কি বলবো, ডাটা থাকবে যেটা আমাদের স্টোর করে রাখার মতো জায়গা নাই, সেই এক্সট্রা ডাটাগুলোকে সঞ্চয় করে রাখবে এক্সট্রা সেগমেন্ট, ঠিক আছে? এই। আচ্ছা, এখন হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার মানে আইপি। এই আইপি, এই আইপিটা কি করবে, পরবর্তী যে আমরা যে পাইপলাইনিং করতেছি, আমরা একটা প্রসেস করতেছি আর আরেকটা ফেচও করতেছি, পরবর্তী ইনস্ট্রাকশনটা কি হবে সেটা এর মধ্যে সঞ্চয় থাকে। পরবর্তী ইনস্ট্রাকশনটা কি সেটা পাঠায় এক্সিকিউশন ইউনিট এর মাধ্যমে, ঠিক আছে? এই, এটাও 16 বিটের, আগেই বলছি। আরেকবার বলতেছি, সেটা হচ্ছে যে এ নিজের মধ্যে এই যে ইনস্ট্রাকশন পয়েন্টটা নিজের মধ্যে একটা অ্যাড্রেস জমা রাখে। কিসের অ্যাড্রেস?
পরবর্তী ইনস্ট্রাকশনটা কি পালিত হবে সেটার অ্যাড্রেস, ওকে, যেটা এক্সিকিউশন ইউনিটটা এর মধ্যে পাঠায়। আচ্ছা, এখন 8086 এর পিন ডায়াগ্রাম পড়বো। তার আগে বলি এটা কত পিনের, এটা হচ্ছে 40 পিনের, ঠিক আছে। 40টা পিন থাকবে। এটা এটা 16 বিটের মাইক্রোপ্রসেসর, আগেই বলছি। এটা ডিআইপি বলতে কি বোঝাচ্ছে? ডুয়াল ইন লাইন প্যাকেজ, ঠিক আছে। ডুয়াল ইন লাইন প্যাকেজ মানে কি বলতে পারবেন? এটা এটা তো অনেক জায়গায় পড়ছেন, বলেন তো। দুই পাশে পিন থাকবে। হ্যাঁ, ডুয়াল ইন লাইন মানে লাইনটা দুই পাশেই পিন থাকবে এরকম, ঠিক আছে। আচ্ছা ম্যাম, ম্যাম হ্যাঁ, বলেন। আইপি দিয়ে সচরাচর কোন একটা জিনিসের সব ডিটেইলস জানা যায় না? আইপি কোন একটা জিনিসের বলতে আপনি বোঝাচ্ছেন না যে মানে কম্পিউটারের আইপি দিয়ে আমরা যেরকম জানতে পারি? হ্যাঁ, অনেক কিছু তো জানা যায়। এই যে যেমন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট না, পরবর্তী ইনস্ট্রাকশনটা কি হবে আপনার কম্পিউটারের বা আপনার কোনো কিছু, ঠিক আছে, এটা জানতে হইলে আমার আইপি লাগবে। আইপি লাগবে মানে আপনার একটা নির্দিষ্ট কম্পিউটারের একটা নির্দিষ্ট আইপি, ওটা কিন্তু কারোর সাথে কারো ম্যাচ হবে না, জি মানে আপনারটার সাথে আমার ম্যাচ হবে না, তাহলে নিশ্চয়ই এটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এখন কি পিন ডায়াগ্রামে যাব? জি ম্যাডাম। হ্যালো, জি ম্যাম। আচ্ছা, এখন দেখেন পিন ডায়াগ্রামের মধ্যে আমার হচ্ছে, আমি বলছিলাম অ্যাড্রেস লাইন কয়টা বা অ্যাড্রেস বাস কয়টা? 20টা, মনে আছে? এটা কিন্তু এখন আসবে এখানে। অ্যাড্রেস বাস 20 লাইন ছিল না যখন আমি ক্যারেক্টারিস্টিক্স পড়ছি? ওপরেই তো পড়লাম, দেখাবো আবার? মনে নাই সে। জানি মনে নাই। আচ্ছা, এখানে না, ওপরে মনে হয় একটু। এই যে দেখতে পাইছেন? হ্যালো, দেখতে পাচ্ছেন? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, দেখা দেখছেন? যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন 20 বিটটা আমাদের বানাইতে হবে, তার মানে নিশ্চয়ই পিনের মধ্যে আছে আমার। দেখেন, এটা প্রথমটা গ্রাউন্ড, তারপরে দেখেন আউ, এই পাশে দেখতে পাচ্ছেন? আর একটু নিচে নামাই দাঁড়ান, ছবিটা একটু ছোট করি না। একটা পিন ডায়াগ্রাম অনেক বড় তো না, একটা ছবির মধ্যে ছোট না করলে দেখতে পারবেন না। আর একটু ছোট করি, এবার দেখা যাচ্ছে সবগুলো একসাথে। জি ম্যাম। জি ম্যাম। এবার দেখেন, তাহলে 0 থেকে হইলে কয়টা হবে? 19 পর্যন্ত যাবে না? 20টা আছে যেহেতু। তাহলে দেখেন, এখান থেকে শুরু করে আমার এই পর্যন্ত অ্যাড্রেস লাইন, তারপরে এটা এটা আছে। এখন একটা জিনিস দেখেন, যেটা হচ্ছে এই যে ম্যাক্সিমাম মোড, সেটা হচ্ছে ব্র্যাকেটের বাইরে আছে, আর যেটা মিনিমাম মোড সেটা ব্র্যাকেটের ভেতরে আছে, ঠিক আছে। এখন বলবেন ম্যাডাম ম্যাক্সিমাম মোড কি মিনিমাম মোড কি? পরে আছে, এটা একটু পরেই আছে। এটা সব পিন ডায়াগ্রাম গুলো বর্ণনা দিয়ে ম্যাক্সিমাম আর মিনিমাম মোড কি সেটা আছে। শুধু আমি এখন বলে দিচ্ছি যে মাইক্রোপ্রসেসরটা 2 মোডে কাজ করে, এটাও কালকে পড়াইছি, এই যে উপরে আছে। দেখাবো নাকি মনে আছে? ম্যাক্সিমাম মোডে কাজ করলে যখন একসাথে অনেকগুলো কাজ করে, মিনিমাম মোডে যখন একটা কাজ করে। হ্যাঁ, ম্যাক্সিমাম মোড গুলো দেখেন যেগুলো হচ্ছে ব্র্যাকেট মানে নাই, আর ব্র্যাকেটের ভেতরের গুলার নাম হচ্ছে মিনিমাম মোড। একই জিনিসের ম্যাক্সিমাম মিনিমাম মোড, ঠিক আছে। তো এটা হচ্ছে পরে যখন হচ্ছে এটা শেষ হবে, এই যে এখানে আছে দেখেন, এই যে এই পিন ডায়াগ্রাম যখন শেষ করব তখন এই যে অপারেটিং মোডটা মিনিমাম আর ম্যাক্সিমাম মোডের জন্য পড়াবো, ঠিক আছে। এখন আপাতত আগে পিন ডায়াগ্রাম গুলা শেষ করব। তো গেল এ পর্যন্ত, ঠিক আছে। এটুকু তো সে ঠিক আছে, এটুকু তো আমরা জানি, ঠিক আছে। বাকিগুলা অনেকগুলাই আমরা জানি না। তার মধ্যে দেখি কি কি আছে। দেখেন এখানে গ্রাউন্ড আছে, এটা না জানার কিছু নাই, আর গ্রাউন্ড শেষ। ক্লক কি জানি না, জানি আমরা। আমরা জানি না হচ্ছে ইন্টারাপ্ট আর এনএমআই, এটা আমরা এখনই পড়াবো, ঠিক আছে। এটা জিনিস দুইটা কি। তারপরে দেখেন এই পাশে এটা হচ্ছে রিসেট। রিসেটটা আমি বলছিলাম কি, কিন্তু এখানে রিসেটের আলাদা কি কন্ডিশন আছে এটা দেখে বুঝতে হবে। রেডি, টেস্ট, এগুলা কিন্তু আমরা এই যে এখান থেকে যেগুলো আছে সেগুলো কিন্তু কিছু জানি না, এগুলো কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম মোডের মধ্যে পড়বে, ঠিক আছে। এগুলা এখন আস্তে আস্তে পড়াবো, নিচে যাচ্ছি, ঠিক আছে। ম্যাম কিছু বলছেন?
ম্যাম ম্যাক্সিমাম মিনিমাম শুধু রাইট সাইডের জন্যই হবে, লেফট সাইডের জন্য হবে না, না? নিচে গেলে আরো ক্লিয়ারলি বললাম তো, শুধুমাত্র হচ্ছে এখন পিন ডায়াগ্রাম গুলো পড়াচ্ছি, যেটুকু পড়াচ্ছি সেটুকু আগে পড়ার পরে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন যে কোনটা মিনিমাম কোনটা ম্যাক্সিমাম। নিচে যাব পরে, ঠিক আছে? আগে এটা বুঝেন। ওকে, ঠিক আছে ম্যাম। আচ্ছা এখন দেখেন যেটা হচ্ছে এই যে এডি নট থেকে এডি 15 পর্যন্ত দেখতে পাচ্ছেন, এই যে উপরে এই পাঁচটা, এখান থেকে 14 আর এটা শুধু 15টা, ঠিক আছে? এটাকে আলাদা ভাবে নেওয়ার কারণ কি? দেখেন যে এটা এডি 0 থেকে এডি 15 পর্যন্ত এদের আলাদা কোনো নাম নাই, বাট এডি 16 থেকে 19 পর্যন্ত আলাদা নাম আছে কিন্তু, ঠিক আছে? তো এডি নট থেকে সবগুলাই এডি 19 পর্যন্ত সেম কাজ অ্যাড্রেস বাস হইলে, বাট এই তিনটা সরি এই চারটা আলাদা, ঠিক আছে? কেন আলাদা আমি বলতেছি, আগে এটা আমি এডি নট থেকে 15 পর্যন্ত আগে বলি। বলছে যে অ্যাড্রেস ডাটা বাস bidirectional address অথবা data lines, there are low order address bus, they are multiplexed with data. মাল্টিপ্লেক্সিং কি সেটা বলছিলাম আপনাদেরকে? না না ম্যাম। নেট ক্লিক কেন? দেখা যায়? এটা হচ্ছে একটা 4:1 মাল্টিপ্লেক্সার রাখছি। মাল্টিপ্লেক্সার রাখার কারণটা হচ্ছে কি, যে এটা কাজটা কি, এটা এই যেখানে বলছে না যে মাল্টিপ্লেক্স উইথ ডাটা, এটা বোঝানোর জন্য, ঠিক আছে, যে কেমন করে হয়। তো মাল্টিপ্লেক্সারটা কি করে, ওই যে আপনারা ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ছেন, এটাতেও মাল্টিপ্লেক্সার আছে, এটাও পড়তে পারবেন, ঠিক আছে? যাই হোক, তো 4:1 মাল্টিপ্লেক্সারটা কি করে, এটার হচ্ছে 4টা ইনপুট থাকে, ঠিক আছে? যেটা আমি ওই পাশে লিখছি, এই দুইটা যে লিখতেছি, এই দুইটা হচ্ছে সিলেক্টর S1 আর S0। এখন সবগুলোর ক্ষেত্রে এইটুকু না, এটা হচ্ছে 4:1, 4:1 মানে 2 এর পাওয়ার স্কোয়ার। এই স্কোয়ারের জন্য আমার সিলেক্টরের সংখ্যা 2টা, এই 4-এর জন্য আমার ইনপুট সংখ্যা 4টা, এই 1 এর জন্য আমার আউটপুট সংখ্যা 1টা, ঠিক আছে? তাহলে ইয়েতে কি হয়, মাল্টিপ্লেক্সারে যে কোনো একটা সময় যে কোনো একটা মাত্র ইনপুট অ্যাক্টিভ হয়ে আউটপুটে যায়। S1 আর S0 এর ওপর ভিত্তি করে যে কোনো সময় একটাই ইনপুট অ্যাক্টিভ হয়ে আউটপুটে যাবে, ঠিক আছে? তো এটা পড়ানোর মিনিংটা কি, এখানে দেখেন এই অ্যাড্রেস ডাটা বাসে এখানে হচ্ছে থাকে লোয়ার অর্ডার অ্যাড্রেস, ঠিক আছে? তো এগুলাতে কি করে দেখেন, বলছে যে হচ্ছে দে আর মাল্টিপ্লেক্স উইথ ডাটা, মানে ডাটা আর এই অ্যাড্রেস দুইটাকে একসাথে মাল্টিপ্লেক্স করা হয়, ঠিক আছে? মাল্টিপ্লেক্স মানে দুইটাকে একসাথে রাখা হয়, যে কোনো একটা সময় একটা কানেক্টেড হয়। মানে আপনারা বলবেন ম্যাডাম এটা এটা দেখো, যখন যে ইনপুট দরকার হবে তখন তো সেটাই কাজ নিবে। যখন যে ইনপুট দরকার হবে সেটা ইনপুটটা সিলেক্ট করতে পারবো এই যে এই দুইটার মাধ্যমে, S1 আর S0 এর মাধ্যমে। যেমন ধরেন আপনি বললেন ম্যাডাম আমি সেকেন্ড লাইনটাকে অ্যাক্টিভ করব, ঠিক আছে? মানে ফর এক্সাম্পল সেকেন্ড লাইনটাকে অ্যাক্টিভ করব, এটার জন্য আমার এটার ভ্যালু কত হবে, তো এটার ভ্যালু হবে 0 1। বুঝতে পারছেন সাকিব, বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, A ফর হচ্ছে এটা অ্যাড্রেস, ঠিক আছে? আর এটা D ফর ডাটা। অ্যাড্রেস বাস ডাটা বাস, অ্যাড্রেস বাস 20 বিটের, ডাটা বাস কিন্তু 16 বিটের, ঠিক আছে? তো যখন আমি এডি নট থেকে এডি 16 পর্যন্ত লিখছি, তাহলে আমি একত্রিত ভাবে লিখছি, কিন্তু অ্যাড্রেসও আছে ডাটাও আছে, এই জন্য আমি 16 পর্যন্ত লিখছি। বাকি 5টা কিন্তু শুধু অ্যাড্রেস, বাকি 4টা সরি শুধুমাত্র অ্যাড্রেস, ডাটা না কিন্তু। তাহলে এখানে এডি যদি একসাথে লিখি তাহলে আমাদের বুঝতে হবে ডাটা আর অ্যাড্রেস দুইটাই আছে, আর ডাটার অ্যাড্রেস দুইটা হইলে আমার 16 বিট পর্যন্ত যাবে, নট 20 পর্যন্ত। 20-এর মানে 17 থেকে 20 পর্যন্ত যাবে শুধুমাত্র অ্যাড্রেস বাস, ঠিক আছে? বাকি 4টাতে আর ডাটা নাই। তো এই দুইটা যখন আমি এরকম করে একসাথে লিখবো, তার মানে হচ্ছে দুইটাকে আমি মাল্টিপ্লেক্স করে রাখতেছি, দুই রকমের ইনপুট, ঠিক আছে? এটাই বোঝাচ্ছে। এখানে দেখেন বলছে কি বলে, when these lines are used to transmit memory address, the symbol A is used instead of AD.
ফর এক্সাম্পল A0 টু A হচ্ছে 15, মানে যখন মাত্র শুধুমাত্র অ্যাড্রেস নিয়ে কাজ করব তখন শুধুমাত্র A ইউজ করব, আর যখন ডাটা নিয়ে কাজ করব তখন শুধুমাত্র D ইউজ করব, আর যখন দুইটা নিয়ে কাজ করব মাল্টিপ্লেক্স উপায় তখন AD ইউজ করব। এটা বোঝা গেছে নাকি বলেন? কালকে আমি ফিচারের মধ্যে বলছি যে অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিটের আর ডাটা বাস হচ্ছে 16 বিটের। 16। তাহলে AD লিখছি একসাথে, মানে A আর D একসাথে লিখছি, তাহলে দুইটা 16 পর্যন্ত একত্রিত, ঠিক আছে? কারণ তারপরে তো শুধুমাত্র অ্যাড্রেস আছে, নট ডাটা। এটা বুঝতে পারছেন নাকি বলেন তো? জি ম্যাডাম, বুঝতে পারছি। ইয়ে বলেন, মারুফা বলেন, মালিহা, সজীব, তারপরে অর্পণ বলেন তো। ম্যাম বুঝছি। সবাই একটু ভয় ভয় পাচ্ছে মনে হচ্ছে, ওটা জি ম্যাম। কষ্ট নিয়ে বলছে ম্যাম। তাই তো ম্যাম আমি দেখতেছি। ছিলাম না, আমি পরে ভিডিও দেখে নিবো। কি বুঝে নেই, কি বললেন ম্যাম মারুফা? আমি ছিলাম না, আমি পরে ভিডিও দেখে নিবো। ও আচ্ছা ঠিক আছে। আমার কেন জানি মনে হচ্ছে সবাই একটু ভয় ভয় পাচ্ছেন আপনারা। আচ্ছা ম্যাম, ওইখানে বললেন না A0 আর A15 থাকলে ওটা অ্যাড্রেস বার, আর হুম। শুধু D আর হচ্ছে D15 থাকলে ওটা ডাটা বার। হ্যাঁ, ডাটা বাস, বুঝতে পারছেন? শুধু ডাটা। আর যদি এডি থাকে তাহলে এ মানে অ্যাড্রেস আর ডাটা বাস মাল্টিপ্লেক্স উপায় থাকবে একসাথে। এটা কি বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম। আমার মনে হচ্ছে আপনারা আসলে একটু কম বুঝতে পারতেছেন, তাই তো? আচ্ছা, জি আমি ম্যাম। আমি হচ্ছে আজকে এ পর্যন্তই পড়াবো নাকি আরেকটু পড়াবো বলেন তো? কারণ এটুকু একটু পড়ার জন্য টাইম দিব নাকি আপনাদেরকে? ভিডিওটা দেখে একটু পড়ে নিবেন এই সপ্তাহে, সামনের সপ্তাহ থেকে তো আবার ক্লাস। জি ম্যাম, এখানে রেখে দেন ম্যাম। আচ্ছা, এই পর্যন্ত পড়ায় রাখি, হ্যাঁ এইটুকু যেহেতু পড়াইছি। জি এই ম্যাম। যে অ্যাড্রেস বাসটা 19 পর্যন্ত পড়ায় রাখি। এটা হচ্ছে লোয়ার অর্ডার ছিল, এটা হচ্ছে হায়ার অর্ডারের অ্যাড্রেস লাইন, ঠিক আছে? দিস আর মাল্টিপ্লেক্স উইথ স্ট্যাটাস সিগন্যালস। আগেরটা ছিল হচ্ছে ডাটার সাথে মাল্টিপ্লেক্স করা, এটা হচ্ছে একটু দাঁড়ান, এটা হচ্ছে কার সাথে দেওয়া আছে দেখেন। আমি বলছিলাম যে শুধুমাত্র এটা নাই, কিন্তু আলাদা আছে। এখানে দেখেন A থেকে 16 পর্যন্ত AD লেখা আছে, যেটা আমি বলছিলাম অ্যাড্রেস এবং ডাটা বাস একসাথে। তারপরে দেখেন 16 থেকে 19 পর্যন্ত শুধুমাত্র A আছে, কিন্তু এর সাথে আরেকটা জিনিসও আছে, এটা হচ্ছে S। S কে বলা হচ্ছে স্ট্যাটাস সিগন্যাল। কোনটার স্ট্যাটাস কি, মানে আমি বলছি, এইটুকু আরেকটা পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে লোয়ার অর্ডার, এইটুকু হচ্ছে হায়ার অর্ডার, ঠিক আছে অ্যাড্রেস লাইনের। আর একটা হচ্ছে যে আগেরটা অ্যাড্রেসটা ডাটার সাথে মাল্টিপ্লেক্স করা ছিল, আর এটাতে অ্যাড্রেসটা স্ট্যাটাসের সাথে মাল্টিপ্লেক্স করা আছে, ঠিক আছে? এখন বলবেন ম্যাডাম স্ট্যাটাস সিগন্যাল কি? আপনার স্ট্যাটাস সিগন্যালে বোঝা যাবে যে ওটা কি খালি নাকি হচ্ছে ওর ভেতরে স্টোর করা আছে, ঠিক আছে? যে আপনার ওর ভিতরে যদি কিছু স্টোর করা না থাকে তাহলে আমি কোনো কিছু স্টোর করতে চাইলে ওর ভিতরে স্টোর করতে পারবো, ঠিক আছে? এই, তাহলে আজকে এই পর্যন্তই পড়াইলাম, ঠিক আছে? আর আরেকটা জিনিস দেখাই দিই ম্যাম আপনাদের। বুঝি নাই স্ট্যাটাস সিগন্যালটা। আচ্ছা, আমি আবার বলছি যে স্ট্যাটাস সিগন্যাল দিয়ে বোঝা যাবে যে কোনো একটা অ্যাড্রেস, ঠিক আছে? অ্যাড্রেস লাইনের সাথে যখন স্ট্যাটাস সিগন্যালটা মাল্টিপ্লেক্স করা থাকবে, এটার মিনিং হবে এরকম, আমরা যেরকম দেখালাম উপরে, দুইটা যখন মাল্টিপ্লেক্স করে একটা আউটপুট পাবো, ওই একটা আউটপুটে দেখাবে যে স্ট্যাটাস সিগন্যালটা দিয়ে যে যে মেমোরি লোকেশনটা আমরা খুঁজতেছি, অ্যাড্রেসটা, ওটা ফাঁকা নাকি মানে মানে কিছু একটা আছে ওর মধ্যে স্টোর করা। মেমোরি স্টোর করা আছে কিনা, হ্যাঁ, তো সেক্ষেত্রে তুমি স্ট্যাটাস সিগন্যালটা যে মেমোরি যে মানটা খুঁজতেছি যে ওইটা মেমোরিতে আছে কিনা সেটাই, যে মানটা খুঁজতেছি না, মানে স্পেসিফিক যে একটা অ্যাড্রেসের ভেতরে কিছু আছে নাকি নাই, নাকি আমি ওখানে স্টোর করে রাখতে পারবো নতুন কিছু। বুঝতে পারছেন? এই স্ট্যাটাস সিগন্যাল দিয়ে আমাদেরকে নির্দেশ দিবে, স্ট্যাটাস দিবে ওইটার, মানে ওই লোকেশনের, যে ওই লোকেশনটা ফাঁকা নাকি মানে অকুপাইড। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? কি ম্যাম? জি ম্যাম। জি ম্যাম। সবাই অনেক কষ্ট করে জি ম্যাম বললো, আমি বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা আপনাদের ম্যাম, ভিডিওটা দেখান। ভিডিওটা আজকে দেখাবো না তো, সামনের দিন দেখাবো নি, আমি তো কোনো কিছু নামাইনি ভিডিও, সাকিব বললো তাই আচ্ছা আমি আচ্ছা, বললাম। আচ্ছা, ওকে ম্যাম। এখানে হচ্ছে দেখেন এই যে ইনস্ট্রাকশন গুলো দেখতে পাচ্ছেন, ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন, এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, তারপরে অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন আছে কিছু, ঠিক আছে? তারপর বিট ম্যানিপুলেশন ইনস্ট্রাকশন আছে,
ইন্টারাপ্ট আছে, আর লাস্টের দিকে আমি দেখাচ্ছি, এই যে অ্যাড্রেসিং মোড আছে, ঠিক আছে? এটা দিলে অনেক কিছু, এটা মানে বুঝতে পারলে অনেক কিছু বোঝা যাবে, উপরের যেগুলো নিয়ে ক্লিয়ার না আপনারা, ঠিক আছে, সেগুলো অনেক কিছু বোঝা যাবে এটা দিয়ে, অ্যাড্রেসিং মোড দিয়ে, ঠিক আছে? আর বাকিটা বোঝা যাবে হচ্ছে ইয়ে দিয়ে, ওই যে কি বলে নাম, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে, যেটুকু বোঝা বাকি থাকবে।